60 পার হয়েছেন, তাতে কি? 3 বন্ধুর চেষ্টা দেখলে কুর্নিশ করবেন আপনি। দিন রাত পড়াশোনা করে নিট পাস করেছেন, আর 3 জনই সফলভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দৃষ্টান্ত করেছেন। এই 3 প্রবীণের মধ্যে 2 জন আবার পেশাগতভাবে আইনজীবী, আর এই বয়সে MBBS পড়ার জন্য আসন সংরক্ষণের আবেদন করেছেন। সত্যি নজির যেন। এমনই ঘটনা তামিলনাড়ুতে, যা দেখে অবাকই হলেন নেটিজেনরা। এই 3 প্রবীণের বয়স যথাক্রমে 68, 67, 60। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট সারা বিশ্বব্যাপী আয়োজিত হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি মারফত। ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুসারে এই নির্ণায়ক পরীক্ষার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সসীমা বা কোনো নির্দিষ্ট অ্যাটেম্প্ট মাত্রা ধার্য করা নেই। এই ন্যাশনাল মেডিকেল কমিশন সারা দেশে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা বা মেডিকেল শিক্ষার চূড়ান্ত নিয়ন্ত্রক ও নির্ণায়ক হিসাবেই কাজ করে। এই 3 প্রবীণই তামিলনাড়ু রাজ্যে একটি বিশেষ কোটার অধীনে আসন দাবি করেছেন, যেখানে রাজ্যের সরকারি স্কুলে পড়ে পাশ করেছে এমন ব্যক্তিদের জন্য 7.5% আসন সংরক্ষিত। এর অধীনে শিক্ষার্থীরা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে মেডিকেল পড়তে পারবেন। সংবাদসূত্র অনুসারে আধিকারিকরা যদিও প্রশ্ন তুলেছেন যে এই বিশেষ কোটা কি বয়স নির্বিশেষে সকল স্নাতকদের জন্যই প্রযোজ্য। অনেকেই প্রশ্ন তুলছেন, হাউস স্টাফশিপের সময় তারা কি 24 ঘন্টা ডিউটি দিতে পারবেন? এমনকি যদি কেউ মাঝপথে সেই কোর্স ছেড়ে চলে যায়, তাহলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা এবং সম্পূর্ণ কোর্স ফি দিতে হবে। আরেক আধিকারিক জানিয়েছেন, এই প্রবীণদের কাছে এমন নথি রয়েছে যা মেডিকেল শিক্ষার উল্লিখিত প্রসপেক্টাসের সাথে মেলে না। কিছু ব্যক্তি দ্বাদশ শ্রেণীর মার্কশিটের বদলে প্রাক বিশ্ববিদ্যালয় কোর্সের নম্বর বসিয়েছেন। কিছু ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে পাঠ্য বিষয় হিসেবে তারা লিখেছেন ন্যাচারাল সায়েন্স, যা হওয়া উচিত ছিল উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা বা শারীরবিদ্যা। ফলে বোঝা যাচ্ছে না যে তাদের কাউন্সিলিংয়ে বসতে দেওয়া উচিত হবে কিনা, তাদের আবেদন প্রত্যাখ্যান করা উচিত কিনা তাও ভেবে দেখতে হবে। শেষ পর্যন্ত তারা কি আদৌ ডাক্তার হতে পারলেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রথম বাংলা ব্যুরো।